এবং মোহামেডানের ক্যাপ্টেন তামিম ইকবাল খান। আচমকা এক খবরে দেশের ক্রিকেট অঙ্গন যেন থমকে গিয়েছিল। বিকেএসপি ডিপিএল এর খেলা চলাকালীন হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে হার্টের রিং পরানোর পর এখন আগের তুলনায় ভালো আছেন তামিম। ইতিমধ্যে তার জ্ঞান ফিরেছে ও পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনান। তবে তামিমের জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেছেন কেপিজে হাসপাতালের পরিচালক ডক্টর রাজীব। জানান তামিমের জটিলতা পুরোপুরি কাটাতে কিছুটা সময় লাগবে। একটা হার্ট অ্যাটাক ছিল, এনজিওপ্লাস্টি হয়েছে, একটা স্টেন্ট লাগছে, আল্লাহর রহমতে ভালোভাবে করা গেছে। তারপরেও যেহেতু কন্ডিশনটা যখন এসেছিলেন তখনই ক্রিটিক্যাল ছিল, আমরা এখনও ক্রিটিক্যাল লেভেলেই ওনাকে রাখতেছি আর কি। অ্যাটলিস্ট 24 to 48 আওয়ার্স অ্যাটলিস্ট লাগে। তো সেখানে আমরা একটু এক্সটেন্ডেড ধরছি, ৭২ ঘন্টা মনে করেন যে একটু ক্রিটিক্যাল থাকেই আসলে, কিন্তু আগের থেকে উনি ইমপ্রুভ করছে। এর আগে মাঠে অসুস্থ হওয়ার পর দ্রুতই তামিমকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। দুবার হার্ট অ্যাটাকের পর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয় তাকে। সেখানে এনজিওগ্রাম করে তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। প্রায় ২০ মিনিট সিপিআর দেওয়ার পর সচল হয় হার্ট। এরপর অপারেশন করে হার্টের রিং লাগিয়ে সিসিইউতে স্থানান্তর করা হয় তামিম ইকবালকে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।